ওকে বলে পাগলের জেলা। দেশের একমাত্র মানসিক হাসপাতালের অবস্থান সেখানেই। এর পরিচিতি পাগলাগারদ হিসেবে, তাই বন্ধু বান্ধব বা পরিচিতরা পাবনাবাসীকেই পাগল বলে খোঁচা দিয়ে থাকে। পাগলের সংখ্যা বেশি কিনা কে জানে, তবে পাবনার মানুষ যে রসিক সে কথা সবারই জানা। তাদের রস বোধের নেই শেষ। পাগল বলে কেউ খেপাতে পারে না তাদের, হেসেই উড়িয়ে দেয় সবকিছু। বাংলায় ব্রিটিশ শাসন পুরোপুরি জেঁকে বসার পর প্রথম ধাপে জন্ম নেয় রংপুর, মোমেনশাহী, ঢাকা ও নোয়াখালী জেলা। এরপর ধীরে ধীরে গঠন হতে থাকে আরো কিছু। 1790 সালে পাবনার বর্তমান সীমানার বেশিরভাগ ছিল রাজশাহী জেলার অংশ। সে সময় গ্রাম এলাকায় ছিল ডাকাতের উপদ্রব, চলনবিল এলাকায় ছিল জলদস্যুদের উপদ্রব। পরে এদেরকে প্রতিরোধ করতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার 1828 সালে পাবনায় জয়েন্ট ম্যাজিস্ট্রেট নিয়োগ করে। 4 বছর পর তাকে ডেপুটি কালেক্টর বা ডিসি করা হয়। রাজশাহীর 5টি ও যশোর জেলার 3টি থানা কেটে নিয়ে গঠন করা হয় পাবনা জেলা। শুরুর দিকে বর্তমানে কুষ্টিয়া, খোকসা, রাজবাড়ির পাংশা এবং ধরমপুর নামে আরেকটি থানা ছিল এই জেলার অংশ। 1848 সালে জেলার পূর্ব সীমা নির্দিষ্ট করা হয় যমুনা নদী দিয়ে। 7 বছর পর সিরাজগঞ্জকে মোমেনশাহী জেলা থেকে কেটে মহকুমা করে পাবনায় যুক্ত করা হয়। 20 বছর পর যুক্ত হয় রায়গঞ্জ থানা। পরে নানা সময় এ জেলার সীমানা পাল্টায়, আলাদা হয় কুষ্টিয়া, পাংশা, খোকসা। 1984 সালে সিরাজগঞ্জ আলাদা হলে পাবনার বর্তমান সীমা চিহ্নিত হয়। জেলা এখন বিস্তৃত 2371 বর্গ কিলোমিটার জুড়ে। থানার সংখ্যা 11টি, উপজেলা 9টি। সবগুলো উপজেলা সদরই পৌরসভা। সবশেষ হিসাবে এই জেলার জনসংখ্যা 30 লাখের বেশি। লোকসঙ্গীত, লোকগাথা, লোকনৃত্য, কৌতুক, নকশা, পালাগান ইত্যাদির জন্য বহু আগে থেকেই বিখ্যাত এই অঞ্চল। মধ্যযুগ থেকেই এই জেলার বস্ত্রশিল্পের কদর। গ্রামে গ্রামে বাস করত তাঁতিরা। কোম্পানি আমলের ভারতবর্ষের 5 ভাগের 4 ভাগ রেশম এখানেই আমদানি হতো। সাদুলনাপুর, সুজানগর, দোগাছি, শিবপুর, সিলিমপুরের সহ অনেক এলাকায় এখনো রয়েছে তাঁতি সম্প্রদায়। দোগাছির শাড়ি ও লুঙ্গি দেশ খ্যাত। সারা, সাথিয়া, সুজানগর সহ অনেক এলাকায় একসময় আখ চাষের জন্য বিখ্যাত ছিল। জেলায় প্রচুর পরিমাণে সরিষাও চাষ হয়। পেঁয়াজ চাষেও পাবনার নেই জুড়ি। পাবনা নামটি ঠিক কিভাবে এলো তা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক আলেকজান্ডার কানিংহামের অনুমান প্রাচীন পুন্ড্র বা পুন্ড্রবর্ধনের নাম থেকে পাবনা নামের উদ্ভব হতে পারে। তবে পাবনী নামের একটি নদীর স্রোতধারা থেকে এই শব্দ এমন প্রচারও আছে। তবে এখানে পুন্ড্রনগরের সমসাময়িক আমলের স্থাপনা পাওয়া যায় না। চাটমোহরের উপজেলা সদরে সবচেয়ে পুরনো স্থাপনা হিসেবে দাঁড়িয়ে আছে মুঘল সম্রাট আকবরের আমলে 1581 সালে নির্মিত মাসুম খাঁর মসজিদ। পাবনা শহরের প্রাণকেন্দ্রে আছে জোড় বাংলা মন্দির। রাঘবপুরে একটি শান বাঁধানো পুকুরের কাছে মন্দিরটি দাঁড়িয়ে। ব্রিটিশ আমলে একটি প্রত্নতত্ত্ব ও জাদুঘর অধিদপ্তর সংরক্ষণ করে। এর কোনো শিলালিপি নেই, ফলে কবে সেটি নির্মিত হয়েছে তা জানা যায় না। পাবনা শহরের প্রাণকেন্দ্রে বনমালী রায় বাহাদুরের তারাস বিল্ডিং এখন পর্যন্ত প্রায় অক্ষত অবস্থায় আছে। পাবনার জমিদারদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে নামকরা। প্রাসাদের মতো দেখতে দোতলা ভবনটিতে ইউরোপীয় রেনেসা রীতির প্রভাব দেখা যায়। হেমায়েতপুর উপজেলায় আছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম মন্দির। তিনি মানব কল্যাণে তার জায়গা জমি উৎসর্গ করে গেছেন। সাঁথিয়া উপজেলার খেতুপাড়া জমিদার বাড়ি, সুজানগর উপজেলার তাঁতিবন্দ জমিদার বাড়ি, সুজানগরের আজিম চৌধুরী জমিদার বাড়ি, পাকশিতে পদ্মা নদীর ওপর নির্মিত হার্ডিঞ্জ ব্রিজ পাবনার দর্শনীয় স্থান। পাবনার শহর থেকে 3 কিলোমিটার দূরে হেমায়েতপুর ইউনিয়নে 1957 সালে প্রতিষ্ঠা হয় দেশের প্রথম মানসিক হাসপাতাল। জেলার সিভিল সার্জন মোহাম্মদ হোসেন গাঙ্গুলি হাসপাতালটি প্রতিষ্ঠা করেন। লোকে বলে পাগলের সংখ্যা বেশি বলেই এখানে হাসপাতাল, তবে এই কথার কোনো ভিত্তি নেই। রোগী ভর্তি হয় সারা দেশ থেকেই। জেলার রূপপুরে গড়ে উঠছে দেশের প্রথম পরমাণু চালিত বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়ার অর্থায়নে কেন্দ্রটি নির্মাণ হচ্ছে। এখান থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। পাবনায় সবসময় ছিল বহু গণ্যমান্য মানুষের বসবাস। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের জন্ম ও বেড়ে ওঠা এই জেলায়। 1971 সালে মুক্তিবাহিনীর উপপ্রধান একে খন্দকারের বাড়ি পাবনার বেড়া উপজেলার ভারেঙ্গা গ্রামে। তিনি বাংলাদেশের বিমান বাহিনীরও প্রধান ছিলেন। এরশাদ ও পরে শেখ হাসিনা সরকারের আমলে মন্ত্রী হন। তার বাবা খন্দকার আব্দুল লতিফ ব্রিটিশ আমলে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবি মির্জা আজিজুল ইসলামের জন্ম পাবনার সুজানগর উপজেলার দুর্গাপুর গ্রামে। বিখ্যাত কবি বন্দেয়ালী মিয়া পাবনার রাধানগর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি 1962 সালে বাংলা একাডেমি পুরস্কার, 3 বছর পর প্রেসিডেন্ট পুরস্কার পান। মৃত্যুর পর তাকে দেয়া হয় 21 পদক। শিক্ষাবিদ আবু হেনা মোস্তফা কামালের জন্ম পাবনার গোবিন্দা গ্রামে। পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা নায়িকা সুচিত্রা সেনের জন্ম সিরাজগঞ্জের বেলকুচিতে হলেও
ছোটবেলা কেটেছে পাবনার দিলালপুরে। শহরের গোপালপুরের হিমসাগরে এখনো তার বাড়ি রয়ে গেছে। স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী, বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল প্রমথ চৌধুরীও এই মাটির সন্তান।